বিএনপি নেতা ফজলুর রহমান এবং হাবিবুর রহমান হাবিবের দায় তারেক রহমান নিজেকেই নিতে হবে। এই দুই নেতা ফজলু পাগলা এবং হাবিবুর রহমান হাবিব যা করেছে, তাদের কোনো রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। রাজনীতিতে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা এটা সময়ের দাবি। তারা রাজনীতির মিনিমাম সৌজন্যতা, মিনিমাম কোয়ালিটি হারিয়েছে, স্রেফ সন্ত্রাসী হয়ে উঠছে। দুই সাবেক আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশকারী। দর্শক, আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া এটা নিয়ে তোলপাড় যে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেছে, যদি কেউ ধানের শীষের বিরুদ্ধে ভোট দেয় তার জিহ্বা কেটে কালা করতে হবে খাওয়াতে। কেউ যদি ধানের শীষে ভোট না দিয়ে ফিরে তাহলে তাকে হত্যা করার কথা বলছে। আর ফজলু পাগলা তো নিয়মিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে থেকে নানান হুমকি ধামকি আওয়ামী ন্যারেটিভ কায়েম করে আসছে, আলেম ওলামা ইসলাম বিদ্বেষ লালন করে আসছে। হাবিবুর রহমান হাবিব বলেছিল যে অমুক দলের কোনো ইমাম মুয়াজ্জিন এই এলাকায় থাকবে না, যদিও তার কথায় ভালো হয় না, সব ইমাম মুয়াজ্জিন বলতবিয়াতে আছে। নাহিদকে বলছে বেজন্মা, আবার এই সমন্বয়ক শিবির এদেরকে বলছে সুয়ার, ইয়াজিদ এবং সমন্বয়ক এনসিপি অমুক তমুক এরা সব নাকি জামাত শিবির, এবি পার্টি সব নাকি জামাত শিবির। মানে এমন অরুচিশীল কুরুচিপূর্ণ কথা শব্দ ব্যবহার করছে এই ফজলু পাগলা এবং হাবিবুর রহমান হাবিব। এটা রাজনীতিতে একদম অচল। এবং এই ধরনের আওয়ামী কিট বিএনপির পদে থেকে টেলিভিশন চ্যানেলগুলোতে টক শোতে যে মাইক হাতে এ ধরনের কথা বলছে, অথচ তারেক রহমান নাকি তাদের কিছু বলতেই ভয় পান। এই জন্য এর দায় তারেক রহমানকে নিতে হবে। এই দিন আসবে বাংলাদেশে, লিখে রাখেন, টুডে আর টুমোরো। আপনি কি মনে করছেন আপনি পাতানো নির্বাচন করে ক্ষমতায় আসবেন আর এই ফজলু পাগলা আর হাবিবুর রহমান হাবিবদের নিয়ে পার্লামেন্টে বসে হাসাহাসি করবেন? না, বাংলাদেশে আর এক বিপ্লব হবে, আন্দোলন হবে। এবং এই হাবিবুর রহমান হাবিব ফজলু পাগলাদের মানুষ জুতা পিটা করবে, শাহবাগে ওদেরকে বেঁধে রাখবে, সমন্বয়কদের বেজন্মা শুয়ার বলে গালি দেয়। আপনি কি মনে করেন এই সমন্বয়করা টুডে আর টুমোরো? এখন তারেক রহমানের শেল্টারে এরা আছে, কতদিন থাকবে? আবার যখন বিপ্লব হবে এরা রাস্তাঘাটে বের হবে না? এদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেবে মানুষ। তা আমরা তো আইনের কথা বলি। ফজলু পাগলা এবং হাবিবুর রহমান হাবিব এই দুই বেজন্মা, যে অন্যকে বেজন্মা বলে সেই বেজন্মা, তাকে বেজন্মা বলা যায়। এবং ওরা পিওর আওয়ামী লীগ, ওরা বিএনপির উপর ভর করেছে, অনুপ্রবেশকারী। দেখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হয়ে সেক্রেটারি সে কখনো বিএনপি হতে পারে না, এটা সম্ভব নয়। জামাত হতে পারে না। বাংলাদেশের মাটি ও মানুষের দল ছিল আওয়ামী লীগ, বিএনপির মতো কিংস পার্টি না। এই দল একজন দুইজন মানুষকে, কৃষক শ্রমিককে দাওয়াত দিয়ে বাংলাদেশের ক্ষমতায় গিয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ। এটা কিংস পার্টি না একজনকে ধরে এনে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে না। অতএব এই দলের মাটি ও মানুষের দলের যে দলের রুট আছে, সেই দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি হয়েছে, সে সহজে আকীদা পরিবর্তন করে বিএনপি হয়ে যাবে, এটা অসম্ভব। অতএব ফজলু পাগলার পক্ষে বিএনপি হওয়া সম্ভব নয়, তিনি পিওর আওয়ামী লীগ। আপনি দেখেন, বিএনপি এবং আওয়ামী লীগ থেকে আসা বিএনপি, তাদের আকীদা দর্শন কিচ্ছু মেলে না। যেমন ৭১ মুক্তিযুদ্ধের বিষয়ে বিএনপির সালাউদ্দিন বলেছেন যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিতর্ক ঠিক না, এটা জাতিকে বিভক্ত করে, এটা আওয়ামী ন্যারেটিভ। জামাত স্বাধীনতার বিরোধিতা করলেও স্বাধীনতা অস্বীকার করেনি। এর মানে ৭১ 16 ডিসেম্বর পর থেকে জামাত স্বাধীনতা মেনে নিছে। এটা হচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, সালাউদ্দিনদের অবস্থান। আর ফজলু পাগলার হাবিবদের অবস্থান হচ্ছে জামাত এখনো স্বাধীনতা বিরোধী। শুধু জামাত না, এনসিপি এরা সব শিবির, এবি পার্টি আরো যা আছে, মানে বিএনপি বাদে সব জামাত শিবির। এই ফজলু পাগলাদের মূল ক্ষোভটা তো জুলাই বিপ্লবে, যে মুজিবের মূর্তি ভেঙে দিয়েছে, মুজিবকে জয় বাংলা করে দিয়েছে। মূল কষ্টটা তো এই জায়গায়। ওর হৃদয় খান খান হয়ে গিয়েছে জুলাই বিপ্লব দেখে। ও জুলাইয়ের বিপক্ষের শক্তি, পরাজিত শক্তি, সরাসরি বলেছে যে মুজিবের মূর্তি ভাঙা এটা ঠিক হচ্ছে না। আর বঙ্গবন্ধু ছাড়া তো কথাই বলে না। অথচ এ বিএনপি, আপনি চিন্তা করেন কেমন বিএনপি, যে মুজিবকে বঙ্গবন্ধু ছাড়া, মহান নেতা ছাড়া কথা বলে না। কেউ মুজিবকে গালি দিলে ঝাঁপিয়ে পড়ে কুত্তার মতো। তো এই ফজলু পাগলা এবং হাবিবুর রহমান হাবিব যা করছে, জামাতকে হত্যা হুমকি দিচ্ছে, নাহিদ ইসলামদেরকে যেভাবে গালিগালাজ করছে, সমন্বয়কদেরকে যেভাবে, ইয়াজিদ আর কত কিছু বলছে, জঘন্য ভাষা, যেগুলো আমরা উচ্চারণও করি না। আমরা দুই একটা স্ল্যাং বলি, কিন্তু সেগুলো জায়েজ এবং সমাজে বহুল প্রচলিত। কিন্তু ফজলু পাগলা যেসব কথাবার্তা বলেন, এগুলো উচ্চারণই করা যায় না। একদম নোংরা, নিকৃষ্ট, থার্ড ক্লাস, ইতর পরিবারের সন্তান। ওর মা বাবাকে কে জানে? থার্ড ক্লাস, অরসি। ওর চেহারা দেখলেই তো বমি আসে। ফজলু পাগলার কি উদ্ভট বিকৃত চেহারা, শয়তানের মতো দেখায়। এবং কথার ভাষার, আপনি যদি ফজলু পাগলা 2 মিনিট বক্তব্য শুনে দেখলেই বুঝবেন কোনো খ্যাত, গ্রাম থেকে উঠে আসে কোনো খ্যাত অশিক্ষিত।
ও কিসের ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে আর কিসের আইনজীবী হয়েছে? ও ঠিক মতো ওর মামলার রেকর্ড কি? ও ঠিক মতো সাবমিশন করতে পারে? আমার তো মনে হয় না। কথা বলতে গেলে মুখ থেকে স্যাপ সেটে। এরকম একজন অরুচিশীল কুরুচিপূর্ণ একজন ইতর শ্রেণীর লোক, একে টকশোতে ডাকে কারা? এখন এই লোকের বিরুদ্ধে জামাতের মামলা করা উচিত মনে করি। জামাত সেটা করবে বলে মনে হচ্ছে না। তবে আমি যেটা স্মরণ করে দিতে পারি যে হাসিনার আমলে এই ধরনের কাজ যারা করত, বিপ্লবের পর কিন্তু এদেরকে ধরে ডলা দিয়েছে ছাত্র সমাজ। যেমন চাঁদপুরের এক চেয়ারম্যান এবং তার ছেলে আমাদের বন্ধু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিপ্লবের দিন কিন্তু একদম পিটিয়ে হত্যা করেছে। তো এরকম নোংরা দালাল এরা যে কোন সময় জনতার পিটানি খায় বলা যায় না। যেহেতু এই হিসাব নিকাশ কিংবা পাতানো নির্বাচনের বন্দোবস্ত চলবে না, সামনে আরেকটা বিপ্লব আন্দোলন হবে, তখন ফজু পাগলারা মায়ের খাবে, হাবিবুর রহমান হাবিবরা মায়ের খাবে, আওয়ামী লীগ হিসেবে মায়ের খাবে। আওয়ামী লীগ আবার কিছু স্যাবোটাজ করার চেষ্টা করবে, নানান ফরম্যাটে আওয়ামী লীগ সামনে আনার, গোপন রাজনীতি করে ইত্যাদি চেষ্টা করে, পারবে না। তখন আওয়ামী লীগ একটা ডলা খাবে, আর সেই ডলায় ফজু পাগলা এবং এই হাবিবুর রহমান হাবিবরা করবে। আওয়ামী লীগ হিসেবে মায়েরকে ওদের হাত পা ভেঙে যায় বাংলাদেশে। তার দায় তারেক রহমানকে নিতে হবে। এবং তারেক রহমান জেনে শুনে বুঝে শুনে এই দুইজনকে এই সন্ত্রাসী কার্যক্রমে বৈধতা দিচ্ছে। যদি বিএনপির লোকজন চরম ক্ষুব্ধ, কিন্তু তারেক রহমান কিচ্ছু বলছেন না। কেন বলছেন না? তারেক রহমান চাইছেন যে এরা আওয়ামী লীগের পক্ষে এরকম কিছু কথাবার্তা বলুক। আওয়ামী লীগের দেখেন এই ফজু পাগলার বক্তব্য, হাবিবুর রহমান হাবিবের বক্তব্য আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে প্রচারিত হয় এবং আওয়ামী লীগের লোকজন এই ফজু পাগলার ভক্ত হয়ে গেছে। এটা তারেক রহমানের প্রত্যাশা যে এটা হোক, আওয়ামী লীগের কিছু ভোট তো আমরা পাবো। আরে ভাই, আওয়ামী লীগের কিছু ভোট আপনি পাবেন, এটা ঠিক, এই মেকানিজম সফল। কিন্তু আপনি আওয়ামী লীগের ভোট পেতে চান, এটা তো দুঃখজনক। আর আওয়ামী লীগের কিছু ভোট পেতে যে বিএনপির ভোট জয় বাংলা হয়ে যাচ্ছে, এটা তো আপনি দেখছেন না। অতএব এই ফজু পাগলা হাবিবুর রহমান হাবিবদের যদি ছাত্র জনতা ওদের ভবিষ্যতে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে গণধোলাই দেয়, এ দায়ভার তারেক রহমানকে নিতে হবে। যা করছেন তার অনিবার্য পরিণতি গণধোলাই। হাসনাত আব্দুল্লাহ এনসিপির অসাধারণ রাজনীতি, বিএনপির কথিত স্বপ্নের নির্বাচন একদম খেয়ে দিচ্ছে হাসনাত আব্দুল্লাহ। দর্শক, সময়ের সেরা রাজনীতি করছে এনসিপি। রাজনীতি এমনই নিষ্ঠুর যে প্রতিপক্ষকে প্রয়োজনে ল্যাং মেরে ফেলে দেওয়া, প্রতিপক্ষ যেটা চায়, যেখানে প্রতিপক্ষ সফলতা দেখছে সেটা হতে না দেওয়া। তবে হ্যাঁ, এর জন্য আপনি একদম অনৈতিক হতে পারবেন না, সেটা কৌশলের খেলা। এখন নিয়মতান্ত্রিক কৌশলের মাধ্যমেই এখন এনসিপি বিএনপিকে হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে। বিএনপি চোখের সামনে দেখছে 5 আগস্টের পর থেকে শুধু তাদের পরাজয় আর পরাজয়। বিএনপির কথায় এদেশে কিছুই হয়নি। বিএনপি যেটা চেয়েছে সেটা কিছুই হয়নি। বিএনপি চেয়েছে ডিসেম্বরের নির্বাচন, সেটা তারা মুখ ফুটে বলতেই পারেনি ইউনূসের কাছে। রাস্তাঘাটে ঘেউ ঘেউ করেছে ডিসেম্বরের নির্বাচন। তারেক রহমান নিজেই বলেছে ডিসেম্বরের নির্বাচন ডিসেম্বরে হতে হবে। কোথায় ডিসেম্বরের নির্বাচন আপনাদের? নেই। এরপরে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে একটু আশায় বুক বেঁধেছিল, কিন্তু তারও কোনো খবর নেই। এখন মির্জা ফখরুল কিন্তু একবার বলেছেন যে মার্চের মধ্যে হলেও চলবে, এর মানে ফেব্রুয়ারিতে আর হচ্ছে না। তো দর্শক, এই জায়গাটায় বিএনপি দেখছে নির্বাচন না হলে তারা ধ্বংস হবে। এবং কোন নির্বাচন? শুধুমাত্র জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন হলেও তারা ধ্বংস হবে, এবং ছাত্র সংসদ নির্বাচন হলেও ধ্বংস হবে। রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। এর মানে কয়েক মাসের মধ্যেই রাকসু, চকসু, বাংলাদেশের প্রথম সারি বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন হবে। তারপরে দেখবেন যে জাতীয় বিএনপি একদম ধৈর্য হয়ে গেছে। কারণ তখন চারদিকে রব উঠবে যে বিএনপি ধৈর্যা, বিএনপির মাধ্যমে কিছু হয় না, বিএনপির পক্ষে কেউ নাই, বিএনপি পরাজিত, বিএনপি কেউ করে না, ছাত্ররা ভোট দেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিকে বাংলাদেশ সেদিকে। বিএনপির মারা খাওয়ার মূল স্টেপ হবে এই ছাত্র সংসদ নির্বাচন। তারপরে আবার আসিফ মাহমুদ বলছেন না, আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাই, যদি রাজনৈতিক দলগুলো রাজি হয়। স্থানীয় সরকার নির্বাচন হলে নিজেরা কামড়াকামড়ি করে মারামারি করে একদম ধ্বংস হয়ে যাবে, মুসলিম লীগের চাইতে ছোট দল হয়ে যাবে। এমনিতেই চারদিকে এই বিপদ। আর বিএনপি 5 আগস্টের পর যা চেয়েছে, অনেক কিছু হয়েছে, যেটা হয়েছে এটা বিএনপির জন্য ক্ষতিকর। আর যা হয়নি এর মানে বিএনপি পায়নি কিছু। যেমন কি হয়েছে, তারা 72 সংবিধান রেখে দিয়েছে, চুপপুকে রেখে দিয়েছে। এখন চুপপুকে রেখে দিয়েছে, সারা জীবন বিএনপিকে এর দায় নিতে হবে এবং এর জন্য অনুতপ্ত হতে হবে যে চুপপুর আশ্রয়দাতা, চুপপুর রক্ষাকর্তা এখন বিএনপি। বুঝতে পারছেন? এবং বিএনপি কি পেয়েছে? কিছু ক্ষমতা পেয়েছে, যে বিএনপির কথায় থানায় পুলিশ কান ধরে উঠে বসে, ওসি ডিসি এরা বিএনপির কথা শুনে। আর এই পাওয়ারটাকে কেন্দ্র করেই বিএনপি সারা দেশে চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে, যার ফলে বিএনপি এখন চাঁদাবাজি করতে করতে ধ্বংসের দিকে। বিএনপির কথা যদি থানা না চলতো, ডিসি অফিস, এসপি অফিসে যদি বিএনপি হ্যাডম দেখাতে না পারতো,
5 আগস্টের পর যদি এই অ্যাচিভমেন্টটা বিএনপি না হতো তাহলে কিন্তু চাঁদাবাজি করতে পারতো না। চাঁদাবাজির পুরো শর্ত হচ্ছে আপনার পাওয়ার থাকতে হবে। যারা ক্ষমতার কাছাকাছি থাকে ক্ষমতা ব্যবহার করেই চাঁদাবাজি করে। তো এখন মজা বুঝুন, ক্ষমতা পেয়েছেন, সেই ক্ষমতা মানে রাষ্ট্র ক্ষমতা না এসেও সামাজিক পাওয়ার পেয়েছেন, সেই পাওয়ার দিয়ে আপনারা নিজেদের কবর রচনা করেছেন, কবর করেছেন। এই হচ্ছে বাস্তবতা। সেই জায়গায় বিএনপিকে হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার রাজনীতি করছে এনসিপি, হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন বিষয়ে হাসনাত আব্দুল্লাহদের যে ক্লিয়ার বক্তব্য, এতে স্পষ্ট যে বিএনপি স্বপ্নের নির্বাচন। বিএনপি স্বপ্নের নির্বাচন একমাত্র জাতীয় নির্বাচন, ছাত্র সংসদ, স্থানীয় নির্বাচন এগুলো নয়, এগুলো ঠেকিয়ে দাও। আর ঠেকাতে পারবে না, ছাত্র সংসদ নির্বাচন তো ঠেকাতেই পারবে না, এতদিন ঠেকিয়ে রেখেছে। এটা আরো বেশি কাল হবে, আরো কয়েক মাস আগে হয়ে গেল তো কিছু ভোট পেত, হয়তো বা 243-এর ভোটটার জায়গায় 3000 বা 300-500 ভোট পাইতো, এখন তাও পাবে না। এর আগের ডাকসু নির্বাচনে 243টা পেয়েছে না 40,000 ভোটের মধ্যে, এবার দেখবেন যে 150 পাবে। ওরা নিজেরাও নিজেদের ভোট দিবে না, যে কয়েকজন কমিটিতে লোকের বাইরে কেউ ভোট দিবে না, এই অবস্থা হবে এদের। তো যা করে তাতেই ওদের মারা খাওয়া বিএনপির। হাসনাত আব্দুল্লাহরা মরার উপর খাড়ার ঘা দিচ্ছেন, বিএনপির ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাচ্ছেন। হাসনাত বলছে নির্বাচনের পূর্বে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। এই দুইটা জায়গায় তো বিএনপি ধরা, সংস্কার হলে আর আওয়ামী লীগের বিচার হলে বিএনপি রাজনীতি থাকে না। প্রশ্ন হচ্ছে কিভাবে? আচ্ছা, বাংলাদেশ যদি সংস্কার হয়, সংস্কার হওয়া মানে কি? এই পুরনো বন্দোবস্ত, চাঁদাবাজি এগুলো থাকবে না, থানা ব্যবহার করে চাঁদাবাজি করবে। বিএনপির যে রাজনীতি, সংস্কার হওয়া মানে ওইটাই সংস্কার হওয়া, যেগুলো থাকবে না। ভোট চুরি, আমার পেশি শক্তি আছে, কালো টাকা আছে, চাঁদাবাজি করে আমি ক্ষমতা আসবো, এই জায়গাটাই তো থাকবে না সংস্কার হলে। এই জন্যই তো বিএনপি সংস্কার বিরোধী, সংস্কার ঠেকিয়ে দিতে চায়। হাসনাত আব্দুল্লাহ বলছেন সংস্কার দৃশ্যমান হতে হবে, এর মানে বিএনপির মারা খাওয়া হয়ে যাবে, তারপরে নির্বাচন। সংস্কার হওয়া মানে বিএনপি মারা খাওয়া, আর সংস্কার এটা হতে হবে, এটা জনগণের প্রত্যাশা। জুলাই বিপ্লবের মূল স্পিরিট হচ্ছে সংস্কার। দর্শক, বিচারের সাথে সংস্কার মানে বিএনপি ধ্বংস, এটা তো বললাম। মানে বিএনপির আকামের রাজনীতি ধ্বংস। বিএনপি ভালো হয়ে যেতে পারলেও, টিকতে পারতো ভালো হয়ে যেতে পারলে, কিন্তু ভালো হওয়ার কোনো আলামত দেখছি না। আর বিচারের সাথে আওয়ামী লীগের বিএনপির ধ্বংসের সম্পর্কটা কি আছে? সেটা হচ্ছে ইউনূস আওয়ামী লীগের বিচার করেছে, আর বিচার মানে কিছুটা দীর্ঘসূত্রিতা। আর বিচার মানে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর ফিরবে না, এরকম একটা বার্তা পৌঁছে যাওয়া। তখন আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের কিন্তু বিপুল সংখ্যক ভোটার আছে, তাদের ভোটাররা আশা ছেড়ে দিবে, আশা ছেড়ে দিয়ে তারা অন্য দল করবে। কোন দল করবে? বিএনপি করবে না, কখনোই না। কারণ তারা দেখবে যে বিএনপি আওয়ামী লীগ একই টাইপের দল, তা আমরা আওয়ামী লীগ করে এই বিচারের মুখোমুখি হয়েছি, এবং আমরা কিছু লোক ক্ষমাচে নতুন দল করার সুযোগ পেয়েছি, সেখানে যদি আবার বিএনপি করি আমাদের অবস্থা তো আবার এরকম হবে না। ভাই, তার সাথে অন্য দল করে, এরা এনসিপি করবে। আবার দেখেন, বিএনপি আওয়ামী লীগ কখনো একে অপরের দল করবে না। কেন করবে না? যে বিএনপিও চান্দা খাবে, আওয়ামী লীগও চান্দা খাবে। এখন বিএনপির লোকজনই যদি চান্দাটা খায়, ওখান তো আওয়ামী লীগ ভাগ পাবে না। এই জন্য আওয়ামী লীগের যারা বাট পার, তারাও চাইবে যে না, ওরা যাতে না জিতে, চান্দাটা যেন আমি খেতে পারি, যদিও দিন শেষে চান্দা কেউই খেতে পারবে না। এই জন্য বিএনপির হাতে ক্ষমতা দিলে আওয়ামী লীগ চান্দা খেতে পারবে না, আওয়ামী লীগের হাতে দিলে বিএনপি খেতে পারবে না। এই হিসাবে, এই চান্দার হিসাবে বিএনপি আওয়ামী লীগ মিলবে না। যতই তারেক রহমান ফজল পাগলাকে মাঠে নামিয়ে দেন আওয়ামী লীগের পক্ষে, লাভ হবে না। বিএনপি, আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দেবে না। তো বিচার হলে স্পষ্ট হয়ে যাবে যে আওয়ামী লীগ আর ফিরবে না। তখন দেখবেন যে এনসিপি অনেক শক্তিশালী হয়ে যাবে। না, এনসিপি পারে, এনসিপির কাছে আরেকটা বড় ধরনের মারা খাবে। তো দর্শক, এইভাবে পদে পদে বিএনপি ধরা খাচ্ছে, মারা খাচ্ছে, বিএনপির ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে, এনসিপির কাছেই বিএনপি ধরা খাবে। ডক্টর ইউনূস সরকারের সাথে বিএনপির বিরাট সমঝোতা হয়ে গেছে, পর্দার অন্তরালে গোপন সমঝোতা, ভাগাভাগির সমঝোতা হয়ে গেছে। আসল ঘটনা বহুলাংশে স্পষ্ট হচ্ছে, ফাঁস হচ্ছে। এটা বুঝতে জনগণের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কি ঘটেছে দেখাই দর্শক। কি ঘটেছে সেটা বলার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলি। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, কয়েক মাস আগে বিএনপি, রুহুল কবির রিজভী, দুদু, এমনকি সালাউদ্দিনরা সকাল সন্ধ্যা জিকির করত, 3 উপদেষ্টার পদত্যাগ চাই, ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ চাই, এবং কিছু শব্দ আপনারা শুনতেন, মানবিক করিডর, স্টার্লিং দিয়ে দেশ বিক্রি করে দিচ্ছে, আরাকান আর্মিদের সুবিধা দেওয়ার জন্য স্টার্লিং কিনেছে ইউনূস, ডক্টর খলিলুর রহমান বাংলাদেশকে বেচে দিচ্ছে, ডক্টর ইউনূস চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে, শ্রমিক দলের মিছিল, অমুক তমুক, কত কিছু মনে আছে। আবার ওদিকে ইশরাকরা বলতো
আসিফের পদত্যাগ চাই, আসিফ একটা ব্যাঙের নাম, মাহফুজ একটা সান্ডার নাম, ওদের পদত্যাগ চাই। সেই বিএনপি এখন ওদের পদত্যাগ চাওয়া তো দূরের কথা, নির্লজ্জের মতো আগের অবস্থান থেকে নাকে খত দিয়ে সরে এসে তারা বলছে এই সরকারের উপদেষ্টা পূর্ণ সৎ, কোনো সমস্যা নেই, আমাদের পূর্ণ আস্থা। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে ইউনূস বিএনপি সমঝোতা হয়েছে যে বিএনপিকে ক্ষমতা এনে দিবে এবং সংস্কার টংস্কার কিচ্ছু করবে না, সংস্কারের মূলা পরবর্তী পার্লামেন্টের হাতে ঝুলিয়ে দিবে, তারপরে বিএনপি পছন্দ মতো যেটা চায় সেটা পার্লামেন্টে পাশ করে নেবে, যেটা চায় না সেটা ফেলে দিবে। আর জনগণ জিজ্ঞেস করে বলবে যে আমরা তো পার্লামেন্টে বিল উত্থাপন করেছি, সরকারি বা বেসরকারি, সরকারি বিলই বলবে যে পাশ হয়নি, এখন আমরা কি করবো। মানে বিএনপি যা চেয়েছে ইউনূস সেটা মেনে নিয়েছে। এমনকি কত সিট বিএনপি এটাও চেয়েছে যে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত চরমোনাই আমাদের জন্য সেফ না, কারণ জামায়াত চরমোনাইকে বিরোধী দল বানালে এরা আমাদের আকাম করতে দিবে না এবং সামনের বারেই এরা ক্ষমতা নিয়ে নিবে এবং আমরা 2-1 টাকা মারলেও জামায়াত চরমোনাই ধরবে। তার চাইতে বরং বাবা বিরোধী দল এনসিপি কে বানাও, আরো 2-1টা ছোট দল টল মিলে, আর ইসলামী দল কিছু কিছু দলকে আমাদের পক্ষ হয়ে কিছু সিট টিট দিয়ে দাও। আর এনসিপি তো যেমন আমরা 10 টাকা খেলে ওদের 2 টাকা দিলেই তো ঠান্ডা, আর ওরা তো আর জামাত চরমোনাইয়ের মতো বড় সংগঠিত শক্তি না, আমরা নিরাপদে দেশ চালাতে পারবো, কারণ জামাত চরমোনাই বিরোধী দল হলে আমাদের খবর আছে। সব ইউনূস মেনে নিয়েছে এবং জুলাই ঘোষণাপত্র বিএনপি যেভাবে দিতে বলেছে সেভাবে দিয়েছে। এই সমঝোতা হয়েছে। এখন এই সমঝোতার বিনিময়ে ইউনূস বিএনপিকে এত কিছু দিবে। এর মানে ইউনূসের কিংস পার্টি ছিল এতদিন এনসিপি, কিন্তু এখন ইউনূসের কিংস পার্টি হচ্ছে বিএনপি। তবে হ্যাঁ, এখানে আরেকটা ষড়যন্ত্র তত্ত্ব আছে, সেটা হচ্ছে যে ঠিক আছে ইউনূস এভাবে বিএনপি ক্ষমতা দিয়ে দিল, কিন্তু বিএনপি ক্ষমতা সংস্কার ছাড়া এভাবে বিএনপি ক্ষমতা পেলেই তো দেশ মুহূর্তের মধ্যে নরকের রাজ্যে পরিণত করবে। আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে 1 সপ্তাহে বিএনপি ক্ষমতায় আসার, তারপরে 1 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে, আর 15 দিনের মধ্যে জনগণ পিটিয়ে বিএনপি ক্ষমতা ছাড়া করবে। তারপরে বিএনপি স্থায়ীভাবে আওয়ামী লীগের মতো পরিস্থিতি বরণ করবে, তারপরে আবার এনসিপি জামাতেরা সামনে আসবে। অনেকে বলে যে ইউনূসের এই পরিকল্পনা থাকতে পারে, দ্যাটস ডিফারেন্ট, বাট আপাতত আমাদের কাছে যেটা মনে হচ্ছে একটা সমঝোতা হয়েছে। আর ওই পরিকল্পনা থাকলেও বিএনপিকে আপাতত ক্ষমতায় এনে দেওয়ার পরিকল্পনা যে হয়েছে এতে তার কোনো দ্বিমত নেই, বিএনপিকে ক্ষমতা দিবে, সিট দিবে, এই তো। এই জায়গাটায় বিএনপিকেও তো কিছু দিতে হবে। বিএনপি কি দিবে? বিএনপি ইউনূসকে দিবে ক্ষমতায় থাকার গ্যারান্টি, সেফ এক্সিট, নিরাপত্তা এবং নির্বাচনে কারচুপি করতে সরকারের যে শক্তি দরকার, এই সরকার ভালো, আইন শৃঙ্খলা ঠিক আছে, সরকারের কোনো ব্যর্থতা নাই, এই সরকার উপদেষ্টারা দুধের ধোয়া, জাস্ট এইটা বিএনপি প্রচার করবে যাতে কারচুপি করে বিএনপিকে ক্ষমতা এনে দিতে পারে ইউনূস। বিএনপি দিবে এইটা, ইউনূস দিবে বিএনপিকে ক্ষমতা, সিট, আর বিএনপি ইউনূসকে দিবে সততার গ্যারান্টি, টিকে থাকার শক্তি, একটা স্ট্যাবিলিটি, যার বিনিময়ে ইউনূস কারচুপি করতে পারে। এই জায়গাটায় বিএনপিরই এক সাবেক আমলা তিনি ফেসবুকে অভিযোগ করেছেন যে এই সরকারের 8 জন উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত, এই করে সেই করে না, বিএনপির লোক। এবং বিএনপি জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে এই লোককে মাঠে নামিয়েছিল, আব্দুল সত্তারের বিরুদ্ধে। সেই সত্তার এখন বলছে এই সরকার 8 জন উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত মুক্ত। এখন সেই লোক বিএনপির কাছে সাথে আলাপ আলোচনা না করি হয়তো বলেছে। এখন যেই মির্জা ফখরুল বিএনপি এই সরকার দুর্নীতিবাজ, অমুক তমুক কত কিছু বলেছে, সেই মির্জা আব্বাসরা পদত্যাগ করতে হবে, দেশ বিক্রি করে দিচ্ছে, সেই বিএনপি এখন লাভ দিয়ে উঠে বলছে না না এই উপদেষ্টা দুধের ধোয়া। এটা হচ্ছে প্রমাণ যে পর্দার অন্তরালে বিরাট সমঝোতা হয়ে গেছে। তোমাকে সিট দেবো, তুমি আমাকে সততার বা টিকে থাকার গ্যারান্টি দিবা, আমার পক্ষে থাকবা। এখন বিএনপির কোনো অভিযোগ নাই, মানবিক করিডোরও নাই, চট্টগ্রাম বন্দরও নিয়ে কোনো সমস্যা নাই, আসিফ মাহমুদ, মাহফুজ এদেরকে নিয়ে কোনো সমস্যা নাই, কোনো বিষয়ে কোনো সমস্যা নেই। এই সরকার কেউ কোনো দুর্নীতি করে না, অর্থ পাচার করে না, কোনো সমস্যা নেই, সব দুধের দোয়া সুন্দর মতো চলছে। মানে তুমিও দুর্নীতি করো, আমিও করি, জাস্ট আমার ক্ষমতায় নেই, এই সমঝোতা হয়েছে। নইলে রাজনৈতিক দল বিএনপির কাজই তো হওয়ার কথা সরকারের কোনো দুর্বলতা, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়া। এতদিন দিয়ে এভাবেই চলছিল। এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়েছিল, এখন দুর্নীতির মহা অভিযোগকে বলে যে না কিচ্ছু না, সব ঠিক আছে, দুধের ধোয়া। কত জঘন্য সমঝোতা হলে এই রেসিপ্রসিটি হতে পারে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা রয়েছে, মির্জা বলবো বাবারে, এতদিনই আস্থা ছিল না, লন্ডন বৈঠকের পর, নির্বাচনের তারিখের পর এখন আস্থা। কোন জায়গায় হিসাব মিলে যাচ্ছে ক্লিয়ার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে বিএনপি, এই মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে দলের পক্ষ থেকে এই অভিমত ব্যক্ত করেন। দেখেন, এমনিতে হচ্ছে মাইক হাতে পেলে কথার কথা কোথাও বলা যায় না, এরা ভালো না, বিবৃতি দিয়ে বলছে যে এরা সৎ, মানে সরকারের পক্ষে দাঁড়িয়েছে। কি অতি উৎসাহী আচরণ, অনেক সিট দেওয়ার চুক্তি হয়েছে মনে হয়, এই জন্য খুব লাভ দিয়ে উঠে এই সরকারের পক্ষে এখন দাঁড়াতে হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা। মির্জা ফখরুল বলেন আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিব, এই সাবেক সচিব কিন্তু বিএনপির, খালেদা জিয়ার সাবেক সচিব, নাম প্রকাশ না করে কোট করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে উনি বলেছেন 8 জন উপদেষ্টা নাকি করাপশনের সঙ্গে জড়িত। এ ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে। আমি বলতে চাই, হু ইজ নট আওয়ার্স, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এর মানে এখন বিএনপির লোক এই সরকারের বিরুদ্ধে বললেও বিএনপি তাকে চেনে না, কারণ এই সরকার বিএনপিকে কারচুপির ক্ষমতা এনে দেওয়ার গ্যারান্টি দিয়েছে, অতএব তাকে চেনবে কিভাবে? অথচ এই লোকের মাধ্যমে অনেক কাজ করিয়েছে, জনপ্রশাসন সংস্কারের বিরুদ্ধে মাঠে নামিয়েছিল তারেক রহমান, আব্দুল সত্তারকে। এখন বলছে তার সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপর আস্থা, তাদের ইন্টিগ্রিটির উপর আস্থা রাখি। যেই বিএনপি সকাল সন্ধ্যা অজিফার মতো গালাগালি করতো, সেই সরকারের উপর এত আস্থা, এত সম্মান, এত সার্টিফিকেট, লাভ দিয়ে উঠে দ্রুত, কারণটা কি? স্পষ্ট, রাজনীতি এত সরল নয়। বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় আনার ভাগ এবং কাকে বিরোধী দল বানাবে এটাও গোপন চুক্তি হয়েছে, যার ফলে এখন এই ঘটনা ঘটছে। নইলে কোশ্চিনকাল ওই ঘটনা ঘটতো না। 8 উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে উপদেষ্টাদের পদত্যাগ দাবি করতো বিএনপি, যদি এই গোপন সমঝোতা না হতো।